পদ্ম বিলের অসম্ভবই সৌন্দর্য দেখার পর আর কি ঘরে থাকা যায়। তাই তো অনেক ভাইয়া আপুরা অনেক অনেক কমেন্ট করেছেন যে আপুর লোকেশন দেন। তো চলেন আজকে আপনাদের সাথে এই পদ্ম বিলের লোকেশনটা শেয়ার করি। তবে হ্যাঁ, এইটা কিন্তু শুধুমাত্র পদ্ম বিল না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাদা শাপলাও আপনারা পেয়ে যাবেন, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। আর এই ফুলগুলো একদম খুব কাছ থেকে ফুটন্ত অবস্থায় দেখার জন্য একদম ভোর ভোর উঠে গেছিলাম। আর এখন কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠলে আপনারা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ দেখতে পাবেন। আমি জাস্ট দেখেন ভোর 5টার দিকে উঠে রেডি হয়ে গেছি শুধুমাত্র এই পদ্মবিলের সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করার জন্য। তো চলেন প্রথমে আপনাদের সাথে লোকেশন শেয়ার করি। আমাদের নওগাঁ সদর থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে এই চকপাকুড়িয়ার বিলটি। আর নওগাঁ বালুরাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে যে কোনো গাড়িতে করে চলে আসতে হবে নোহাটা থেকে আপনাদেরকে যাইতে হবে বাবলাতলির মোড়। আর বাবলাতলির মোড় থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন এই পাকুড়িয়ার বিলে। তবে হ্যাঁ, আপনারা যারা এইখানে ঘুরতে আসবেন আপনারা অবশ্যই যেটা করবেন, এই নৌকাগুলাতে ওঠার আগে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে জনপ্রতি আপনারা 30 থেকে 40 টাকায় ঘুরে আসতে পারবেন এই পদ্মবিল থেকে, যেটা একদমই সত্য না। আমরা দুইজন এই ছোট নৌকাগুলাতে ঘুরে এসেছিলাম, আমাদের থেকে নিয়েছিল 250 টাকা, যদিও আমাদের থেকে চেয়েছিল প্রথমে অনেক বেশি, তারপরে আমরা দরদাম করে সেটা 250 টাকায় চলে এসেছিল। তবে হ্যাঁ, এত সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করার জন্য একটু তো খরচ করাই যায়। এই যে দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধু 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 শাপলা, এত সুন্দর শাপলার একটা বিল, পুরাটা শুধু সাদা শাপলা। তারপর অনেকটা যাওয়ার পরে এই সুন্দর মিষ্টি পদ্মগুলা, মানে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর এই সৌন্দর্যটা একদম কাছ থেকে উপভোগ করার জন্য আমরা কিন্তু অনেক সকালে চলে এসেছিলাম। আপনারা চাইলে সকালে এবং বিকেলে যে কোনো মুহূর্তে আসতে পারেন। তবে হ্যাঁ, সকালে আসলে কিন্তু এই ফুলগুলা খুবই সুন্দর ফুটন্ত অবস্থায় থাকে, আর বিকেলের দিকে হয়তোবা ফুলগুলো একটু অন্যরকম হয়ে যায়, যার কারণে আমাদের এত সকাল সকাল আসা। তবে হ্যাঁ, এত সকালে উঠা কিন্তু একদমই বৃথা যায়নি। এত সুন্দর একটা ওয়েদার প্লাস এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারছি, এইটাই তো অনেক। তবে হ্যাঁ, আমাদের নওগাঁ সদর থেকে এত কাছে এত সুন্দর এত বড় একটা বিল থাকার পরেও এই বিলটার নাম কিন্তু অনেকেই জানতেন না বা অনেকেই চিনতেন না এই বিলটাকে। রিসেন্ট এবছর এই বিলটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে এইখানকার সুন্দর সুন্দর পদ্ম এবং শাপলার জন্য। তবে আমি কোনো ভিডিওতেই শাপলার কোনো ভিডিও দেখি নাই। আমি যাওয়ার পর তো অবাক হয়ে গেছি, এত সুন্দর আমাদের জাতীয় ফুল এত এত থাকার পরও কেউ কেন ভিডিওতে সেটা উল্লেখ করে নাই। আমার কাছে তো সাদা শাপলা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে সাদা শাপলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস যেটা না বললেই না, যারা ঘুরতে আসেন ম্যাক্সিমাম সবাই এই পদ্ম শাপলা এগুলা উঠায় ফেলে, যার কারণে কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি কমে গেছে। আমিও ভিডিও করার জন্য বেশ কিছু ছিঁড়ে ফেলেছিলাম। আর আপনারা যারা ভিডিও করবেন না, জাস্ট উপভোগ করতে যাবেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ফুলগুলাকে নিয়েন না। আসলে যদিও মনকে আসলে বোঝানো যায় না, এত কাছ থেকে এত সুন্দর জিনিসগুলাকে দেখার পর আমাদের ফিল হয় যে আরো একটু কাছ থেকে দেখি, এইটাই হয়তোবা বাস্তবতা। তবে হ্যাঁ, আমাদের নওগাঁর এই সৌন্দর্যগুলা কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। সো সবাই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে। আর যারা যারা অলরেডি চকপাকুড়িয়া বিলের এই সৌন্দর্য উপভোগ করেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।